নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম লাইভ বাই দ্য ওয়ের আবার নতুন একটা ব্লগ নিয়ে। আমরা আজকে চললাম একটা নতুন জায়গায়, আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। তার আগে বলি, আমাদের এই 3 মাসের বিবাহিত জীবনে মুম্বাইয়ের এই ছোট্ট সংসার মানেই এমন, তাকে যত সাজাবে তত সুন্দর হয়ে সেজে উঠবে। তো আমি যবে থেকে এই সংসারে পা দিয়েছি মুম্বাইয়ের এই বাড়িটাতে, তবে থেকে টুকটুক করে নিজের ইচ্ছা মতন যেরকম ভালো লাগবে সেই অনুযায়ী টুকটুক করে কিছু কিছু জিনিসপত্র কিনে সেই সংসারটাকে সুন্দর করে সাজাচ্ছি। আমাদের এই মনের মতন সংসারটাকে এত সুন্দর করে সাজাচ্ছি, তার ছোট ছোট বিস্তরগুলো আপনাদেরকেও দেখাচ্ছি, যে ছোট্ট ছোট্ট ক্লিপের মাধ্যমে আপনাদের সামনেও তুলে ধরার চেষ্টা করছি। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবেন। আজকের সেই সংসারের জন্যই একটা জিনিস কিনতে যাচ্ছি। এই পাশেই চলে এসেছিলাম, ক্রোমা আছে আমাদের সোসাইটির পাশে, বেশি দূর নয়, ওই পায়ে হেঁটে 4-5 মিনিট মতন। বেশ বড় এটা, আমাদের চোখে বেশ কিছুদিন আগে থেকেই পড়েছে। এদিকে যখনই যাওয়া আসা করতাম তখন দেখতাম এই ক্রোমা যে শপিং মলটা, এখানটায় দেখতাম আমরা যে আছে এখানে। তো আমরা ভেবেছিলাম যে আসবো এক সময় করে, এসে দেখবো যে এখানে মোটামুটি কি কেমন কি পাওয়া যায়। তো আমাদের ইচ্ছে ছিল একটা টিভি কেনার। বাড়িতে আমাদের টিভি নেই, আর সিদ্ধার্থ সবসময় অফিসের কাজে ব্যস্ত থাকে, মোটামুটি সপ্তাহে 5টা দিন। শনিবার রবিবার অবশ্যই ছুটি থাকে, আমাকেও সময় দেয়। তার সঙ্গে অ্যাকচুয়ালি যেহেতু আমি একাই থাকি এখানে, সময়টা মোটামুটি কাটে ঠিকঠাক। সেভাবে কথা বলার মতন কেউ নেই। তো সিদ্ধার্থ বলে ও খেলা দেখতে খুব ভালোবাসে, তাই জন্য বলছে চলো একটা টিভি নেওয়া যাক। বাড়িতে টিভি থাকলে তোমারও সময়টা ভালো মতন কাটবে, আর মাঝে মধ্যে টিভি থাকলে একটু টিভি দেখাও হবে। তাই জন্য আমরা গেছিলাম আজকের টিভি কিনতে। তো যেখানে বললাম পাশেই একটা ক্রোমার যে মল সেটা রয়েছে, সেখানে এসেছিলাম। অনেক কিছুই ছিল এখানে, বিভিন্ন রকম একটা ইলেকট্রনিক শপে যা যা থাকে সবই ছিল, মোবাইল থেকে শুরু করে স্মার্ট ওয়াচ, টিভি। তো এখানে বেশ যিনি আমাদের গাইড করছিলেন উনি তো খুবই ভালোভাবে আমাদেরকে গাইড করেছেন। যত দিন যাচ্ছে তত বিভিন্ন রকমের টিভির ভ্যারাইটি, যেরকম স্মার্ট টিভি, গুগল টিভি, আরও বিভিন্ন রকম টিভি ওনারা দেখাচ্ছিলেন যে কেমন কি টিভি, কেমন কি ফিচার্স, কেমন কি এখন নতুনত্ব কি এসেছে সেসব দেখাচ্ছিলেন। তো দেখছিলাম, আর বিভিন্ন রকম কোম্পানিরও টিভি দেখছিলাম, স্যামসাং, সোনি, এলজি, ক্রোমার নিজস্ব টিভি আছে সেটাও দেখাচ্ছিল। তো সেই সব দেখে মোটামুটি নিজেরা একটা প্ল্যান নিয়ে এখানে চলে এলাম। এই যে এটা তো আপনাদের খুবই চেনা জায়গা, এটা এক্সপিরিয়া মল, যেটা এর আগেও অনেকবার আপনাদেরকে দেখিয়েছি। আমি ভিডিও অন করিনি। চলো 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 মোটামুটি ওই দুটো জায়গা থেকে দেখে তারপর একটা জায়গা থেকে নেব মোটামুটি। তাই জন্য এখানেও এই এক্সপিরিয়ার মলের ভিতরেও একটা দোকান রয়েছে, টিভি, এরকম বিভিন্ন ধরনের ইলেকট্রনিক জিনিসের দোকান রয়েছে। তো সেইখানেই চলে এলাম আমরা। এসে এখানেও টিভি দেখছিলাম যে কেমন কি টিভি আছে এখানেও। তো ওখানের তুলনায় এখানের ভ্যারাইটিটা আমার মনে হয়েছে একটু বেশি। এখানেও যিনি সার্ভিস দিচ্ছিলেন আমাদেরকে উনি খুব ভালো, খুব মানে বিভিন্ন রকম আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন যে কেমন কি নিলে কেমন ভালো হয়। তার মধ্যে ইনি বললেন যে এখানে আজকের থেকে নাকি ওনাদের এখানে একটা অফার শুরু হয়েছে, যার জন্য দেখাচ্ছিলেন উনি। তো মোটামুটি আমাদের ইচ্ছে ছিল একটু ভালো কোম্পানির টিভি নিলে কি অনেক দিন যাবে টিভিটা, তাই স্যামসাং বা সোনি এরকমের মধ্যেই যাওয়ার ইচ্ছে ছিল। তো মোটামুটি টিভি একটা পছন্দ হয়েছে, স্যামসাংয়ের টিভি, যেটা মোটামুটি দাম ছিল ওই 36,000 টাকা মতন, কিন্তু ডিসকাউন্ট দিয়ে উনি 29,000 টাকায় পড়েছে আমাদের টিভিটা। ওই যেই টিভিটা হাত দিয়ে রয়েছে ওই টিভিটাই আমরা নিয়েছি। ওই 43 ইঞ্চেস টিভিটা, আর স্যামসাংয়ের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি ছিল ওটা। তো ওটাই পছন্দ হলো আমাদের। আমার একটা ইচ্ছা আছে, ওখানে বেশ ঘুরে ঘুরে অনেকগুলোই দেখছিলাম কেমন কি জিনিস আছে। তো
আমার একটা এয়ার ফ্রায়ার খুব পছন্দ হয়েছে, দেখি পরের বারে যদি হয়তো কিনবো। এয়ার ফ্রায়ার অ্যাকচুয়ালি কিনলে কি বলুন তো, খুব অল্প তেলে সব কিছু ভাজাভুজি যদি কিছু হয়, মাছ ভাজা বলুন বা যে কোনো জিনিস খুব অল্প তেলে হয়ে যায়, তাই জন্য খুব হেল্পফুল জিনিসটার, খুব ভালো। তো ইচ্ছা আছে একটা কেনার, দেখা যাক কি হয়। ওই গেল শুধু শুধু ভিডিও করছে কেন? বাস করবো। তুমি কি আমাকে টিভি কেনার আনন্দে কি খাওয়াচ্ছ? হ্যাঁ, খিদে পেয়েছে তাই খাওয়াচ্ছি। খিদে পেয়েছে তাই খাওয়াচ্ছ নাকি টিভি কেনার আনন্দে খাওয়াচ্ছ, কোনটা? টিভি কেনার আনন্দ না, টিভি কেনার আনন্দ না, খিদে পেয়েছে তাই খেতে এসেছি। পয়সাটা কেমন গেল? পয়সাটা তো ভালোই আছে, আর কি করবো। কি কি কি? টিভি দেখে পেট ভরাতে হবে। যা টাকা গেছে টিভি দেখে দেখেই পেট ভরে যাবে। তাহলে কদিন খাবো না নাকি? জল জল নুন জল, কি নুন হয়েছে? জল খেয়ে থাকতে হবে। আজ শনিবার, উইকেন্ড বলে হয়তো এতটা ভিড়, নইলে এমনি দিনে আমরা যতবারই এসেছি এর আগে, বৃহস্পতিবার এসেছি, বুধবার এসেছি, এতটা ভিড় থাকে না সেরকমভাবে। কিন্তু আজকে উইকেন্ড তাই ভিড়টা একটু বেশি। আর এখানে একটা এর আগের দিনেও একটা অফার খেয়েছিলাম, তো সেটাই আজকেরও খেলাম। ছিল 9 পিসেস চিকেন ছিল 299, আর একটা অফার নতুন চলছিল, সেটা হচ্ছে ক্যাফেচিনো দুটো 199-এ। তো সেটাই আমরাও নিয়ে নিয়েছিলাম। তো সেই হিসাবে আমরা দুজন মিলে এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এদিকে মাথার মধ্যে রয়েছে এটা খেলে তো আর পেট ভরবে না, মোটামুটি তাও বাইরে বেরিয়েছি, কিন্তু কিছু তো খেতেই হবে, দুজনেই যেহেতু আমরা খেতে ভালোবাসি। তো বাইরে বেরোলে মাঝে মাঝেই খাই, কিন্তু সব সময় খাই এটা নয়, মাঝে মাঝে খাই। এদিকে মাথার মধ্যে ঘুরছে, বাড়ি গিয়ে আবার একটুখানি ভাত ডাল না খেলে তো আবার হবে না। বাড়িতে গেলে বাঙালি যতই যেদিকে ঘুরুক না কেন, কিন্তু বাড়ি গেলে একটু তৃপ্তি করে ভাত ডাল পেলে অনেক ভালো লাগে। তো আমিও মোটামুটি ভাবছি তাড়াতাড়ি বাড়ি গিয়ে কি রান্না তাড়াতাড়ি করা যায়, বেশি কিছু করব না, বাড়ি গেলে একটু ভাত ডালই করবো। তো সিদ্ধার্থ বললো, বলে তাহলে আমাদের তো মোটামুটি যে কাজটা করতে এসেছিলাম সেই কাজটা মোটামুটি হয়ে গেছে। আর আমরা দুজনেই ভীষণ হ্যাপি যে আমরা বেরিয়েছিলাম আজকে, ভাবছিলাম দেখবো যে কেমন কি হয়, কেমন কি প্রাইস হয়। আর ও আগে থেকে অ্যামাজনে তাও টুকটাক দেখে রেখেছিল, তো ওগুলো দেখার পরে আমাদের কিছুটা হেল্পও হয়েছে সেই হিসাবে, যেহেতু ওখান থেকে দেখেছিল। কিন্তু আমরা জানি না যে আজ থেকেই আমাদের ওই অফার শুরু হচ্ছে, যেটা আমরা পেয়েছি, বেশ ভালোই লাগলো। অফার পেলে তো সবারই ভালো লাগে, তো আমরাও পেয়েছিলাম, অনেক টাকাই সেভ হয়েছিল। তো কেনা হয়ে গেছে, ওটা চলে যাবে, কালকের ডেলিভারি দিয়ে দেবে আমাদের। আর এদিকে বেরোনোর সময় এদিকে চোখে পড়লো ওই বিভিন্ন রকমের গেম, যেগুলো হয় না, গেমিং জোন এটা পুরোটাই। তো আমাকে বলছিল তুমি খেলবে, তাহলে এখানে পুতুল টেডি বিয়ারগুলো পাবে, তার জন্য টিকিট কেটে খেলতে হবে। তাই বললাম না, আজকের অনেক রাত হয়ে গেছে, প্রায় ওই 10টা তো বাজেই, 10টার ওপরে হয়ে গেছিলো। তাই আমি বললাম না, আজকে একটু দেখি, পরে একদিন এসে না ওরকম গেম খেলা যাবে। এগুলো ছেলেদের গেম, বাচ্চা ছেলেরাও খেলে। ওই দিকটাই ছিল বড় ছেলেদেরও গেম ছিল, বড় মেয়েদেরও ছিল, বাচ্চাদেরও ছিল, বিভিন্ন রকমের ছিল। এইসব গেম টেম দেখে মোটামুটি এবার বাড়ি যাওয়ার পথে, বাড়ি গিয়ে তাড়াতাড়ি রান্না বান্না করে খাওয়া দাওয়া, প্রায় অনেক রাত হয়ে গেল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই একটা শেয়ার করে দেবেন, আর জানাবেন অবশ্যই যে ভিডিওগুলো কেমন হচ্ছে। ততক্ষণের জন্য আমি আসি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে।